আজকে আমরা ইপিএস টেক্সটবুক প্রথম পত্র বইয়ের 20 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমেই লেখা আছে জনুন অর্থ হচ্ছে আমি, সলগুজিরুল অর্থ হচ্ছে থালা বাসন, হালকুই অর্থ হচ্ছে ধুবো। আমি থালা বাসন ধুবো। পরে লেখা আছে, দিই একটু বড় করে নেই। পরে লেখা আছে হাকসুপ অর্থ হচ্ছে শিক্ষা, মুখফি অর্থ হচ্ছে উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য দেখি কি আছে, এই যে এই জীব, জীব অর্থ হচ্ছে কি বাড়ির, আন অর্থ হচ্ছে ভিতরে, ইল অর্থ হচ্ছে কি কাজ। জীব অর্থ হচ্ছে বাড়ি, আন অর্থ হচ্ছে ভিতরে, ইল অর্থ হচ্ছে কি কাজ। একসাথে যদি আমরা পড়ি, একবারও যদি আমরা এটা পড়ি তাহলে কি জীবানিল অর্থ হচ্ছে বাড়ির ভিতরে কাজ, ফুতাক অর্থ হচ্ছে অনুরোধ, হাগি অর্থ হচ্ছে কি করি, ফুতাক হাগি অর্থ হচ্ছে অনুরোধ করি, জীবানিল অর্থ হচ্ছে বাড়ির ভিতরে কাজ, মাল হাগি, মাল হাগি অর্থ হচ্ছে কি কথা বলি, বাড়ির ভিতরের কাজের সম্পর্কে কথা বলি। পরে আছে মুনবব, এই যে মুনবব, মুনবব অর্থ হচ্ছে কি ব্যাকরণ। উল্কইয় লকইয় অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল বোঝায় এটা দ্বারা। এটা কোন সময় ব্যবহার করা হইব, উল্কইয় লকইয় ব্যবহার করা হইব যে সময় বাচ্চিম থাকবো তখন উল্কইয় ব্যবহৃত হইব, আর যে সময় বাচ্চিম থাকবো না তখন লকইয় ব্যবহৃত হইব। নুন কত অর্থ হচ্ছে কি বিষয়টি বোঝায়, কত অর্থ হচ্ছে বিষয়, নুন কত অর্থ হচ্ছে বিষয়টি বোঝায়। এরপরে আছে অহুই, অহুই অর্থ হচ্ছে কি শব্দের অর্থ, শব্দের অর্থ আর মধ্যে আছে সংসু অর্থ হচ্ছে কি পরিষ্কার, জীবানিল অর্থ হচ্ছে বাড়ির ভিতরে কাজ, জংবু অর্থ হচ্ছে তথ্য, মুনহুয়া অর্থ হচ্ছে সংস্কৃতি, চরেগি অর্থ হচ্ছে আবর্জনা, ফুন্ডিও ফুন্ডিসুক অর্থ হচ্ছে কি আলাদাভাবে সংগ্রহ, মানে কি কইছে আবর্জনা আলাদাভাবে সংরক্ষণ করার কথা বুঝাইছে। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি। এখন আমরা কথোপকথন একে চলে যাই। কথোপকথন একে দেই কি বলছে, শুরু করে নাই। কথোপকথন একে প্রথমে বলছে কি থুহান, থুহানে দেন কি বলছে সংসুরুল, সংসুরুল অর্থ হচ্ছে পরিষ্কার, আনহেস অর্থ হচ্ছে না করার কারণে, ফাঙ্গি, ফাং অর্থ হচ্ছে কি কক্ষ, আর ই হইল কি সাবজেক্ট পার্টিকেল। ই আর গায়ের কোনো অর্থ নাই, এর লেগে কি একবার উচ্চারণ করে নিলে ফাঙ্গি অর্থ হচ্ছে কি কক্ষ। এখানে ই ব্যবহার করা হয়েছে কারণ ফাং এনে যে নিচে কি আছে ইউং আছে, এর লেগে কি কইছে, এর লেগে উচ্চারণ হইব কি ফাঙ্গি কক্ষ, এর লেগে ই ব্যবহার করা হয়েছে। ফাঙ্গি অর্থ হচ্ছে কি কক্ষ, নমু অর্থ হচ্ছে খুব, থমনে অর্থ হচ্ছে নোংরা তো, রিহান, রিহানে দেন কি বলছে নে হ্যাঁ, পাপ্পাস ব্যস্ত থাকার কারণে, সিগানি অর্থ হচ্ছে সময়, অবসসই অর্থ হচ্ছে নেই, সময় নেই। পরে আবার দেন থুয়ানে কি বলছে, থুয়ান, থুয়ান, জিগুম অর্থ হচ্ছে এখন, খাচ্ছি একত্রে, সংসু হারলেও পরিষ্কার করব কি। পরে দেন রিয়ানে কি বলছে, রিহান করেও তাই নাকি, জিগুম অর্থ হচ্ছে এখন, এইও করব, এখন করব। তো আশা করি এটা বোঝা গেছে। পরে আরও আছে, আরেকটু আছে। পরে আবার দেখেন কি বলছে, থুয়ান শিনুন, থুয়ান সাহেব, ফাঙ্গুল অর্থ হচ্ছে কক্ষ, চুরো অর্থ ঝাড়ু, জুসেও দেন। রিয়ানে বলছে থুয়ান সাহেব আপনি কক্ষটা ঝাড়ু দেন। পরে রিয়ানে বলছে জনুন আমি, মঞ্জিরুল অর্থ হচ্ছে দুলা বালু, থাকুল কই অর্থ হচ্ছে মুছবো, এই যে এই থাক দা অর্থ হচ্ছে মুসা, উল কইও লক কইও এটা ব্যবহার করা হয়েছে। এন উল কইও ব্যবহার করা হয়েছে কারণ হইলো কি এন বাচ্চি মাছে দেখে উল কইও ব্যবহার করা হয়েছে। তো থাকুল কইও মুছবো। তাহলে রিহানে কি বলছিল, খাই নাকি, জিগুম এখন, হেইও করব। রিয়ানে বলছে এখন করব। তোয়ান শিনুন, তোয়ান সাহেব ফাঙ্গুল কক্ষ, চুরো ঝাড়ু জুসিও দেন, জনুন আমি, মঞ্জিরুল দুলাবালু থাকুল কইয়া মুছবো। রিয়ানে কইছে তোয়ান সাহেবরে কক্ষটা রুমটা ঝাড়ু দিত, পরে রিয়ানে কি করব, দুলাবালুটা পরিষ্কার করব বা মুছবো। তো আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা নিচে চলে যাই। নিচে দেওয়া দেখতেছে শব্দের অর্থ আছে, তো এই শব্দের অর্থগুলো সলিউশন করি। অর্থ
হুই ইল অর্থ হচ্ছে শব্দের অর্থ এক। সংসু অর্থ হচ্ছে পরিষ্কার। তরবদা অর্থ হচ্ছে নোংরা। কেকথাদা অর্থ হচ্ছে কেকুথাদা অর্থ হচ্ছে পরিষ্কার করা। অজিরূপদা অজিরূপদা অর্থ হচ্ছে অগুছালু। জংদুন ধুইও অর্থ হচ্ছে কি গুছালু গুছানো। ইদ্দা অর্থ হচ্ছে আছে, গুছানো আছে। সংসুরুল অর্থ হচ্ছে পরিষ্কার। হাদা অর্থ হচ্ছে কি করা। সংসুগি অর্থ হচ্ছে পরিষ্কার করার মেশিন। তুল্লিদা অর্থ হচ্ছে চালু করা। জংদি হাদা অর্থ হচ্ছে গুছগাছ করা। মঞ্জিরুল অর্থ হচ্ছে ধুলাবালু। তলদা অর্থ হচ্ছে পরিষ্কার করা। মঞ্জিরুল তলদা অর্থ হচ্ছে ধুলাবালু পরিষ্কার করা। চুলদা অর্থ হচ্ছে কি ঝাড়ু দেওয়া। থাকদা অর্থ হচ্ছে মুসা। চরিগিরুল অর্থ হচ্ছে আবর্জনা। ফরিদা ফেলা। সংসু অর্থ হচ্ছে পরিষ্কারের, সংসু পরিষ্কার। থুগু অর্থ হচ্ছে সরঞ্জাম, পরিষ্কার করার সরঞ্জাম। ফিৎজারু অর্থ হচ্ছে হাতল জারু। খল্লে অর্থ হচ্ছে ন্যাকড়া। হিউজি অর্থ হচ্ছে টিস্যু, তাহলে একবারে পড়লে হিউজি থুং অর্থ হচ্ছে কি ডাস্টবিন। তো আশা করি একটু বোঝা গেছে। পরে লেখা আছে মুনবব ইল অর্থ হচ্ছে ব্যাকরণ এক। ব্যাকরণ একে আছে উল্কয় লকয় অর্থ হচ্ছে কি ভবিষ্যৎকাল বোঝায়। রিউল থাকলে কোনো বাচ্চার নিচে তাহলে এটারে মনে করবেন ভবিষ্যৎকাল, সহজ কথায়। তো এখন এই ব্যাকরণ দ্বারা কিছু লাইন দেওয়া আছে, তো এই লাইনগুলো আমরা সমাধান করি। এক নম্বরে দেন কি বলছে গা, গায়ে কি বলছে যে গা আমি ফাঙ্গুল কক্ষ চুলকইও ঝাড়ু দিব। পরে নাই উত্তর দিছে দেখেন না কুরম তাহলে জনুন আমি তাকুল কেও মুজবো, আমি মুজবো তাকুল কেও মুজবো। পরে দুই নম্বরে দেখেন গায়ে কি বলছে গা ই এই সেকদুরুল অর্থ হচ্ছে বইগুলো জঙ্গলি হে গুজগাছ করে জুসেও দেন। পরে নাই উত্তর দিচ্ছে না নে হ্যাঁ জিগুম এখন জঙ্গলি হালকেও অর্থ হচ্ছে গুজগাছ করবো। পরে তিন নম্বরে দেখেন গায়ে কি কইছে গা জিগুম এখন জাগব জাঙ্গুল কর্মস্থল সংসু হাসু অর্থ হচ্ছে পরিষ্কার করুন। না না দেখেন কি বলছে জুইসুং হেও দুঃখিত। জিগমুন অর্থ হচ্ছে এখন। ইরি কাজ মানায়ও বেশি। ইতাগা একটু পরে হালকেও করব, একটু পরে করব। তো আশা করি এতটুকু বোঝা গেছে অর্থ সহ। তখন আমরা নিচে চলে যাই। নিচে ইয়নসুপ ইল অর্থ হচ্ছে অনুশীলন এক। অনুশীলন একে বলছে খুরিমে ছবিতে মান্নুন অর্থ হচ্ছে সঠিক। ফিউনুল অভিব্যক্তি। বুগি উদাহরণ। এসো থেকে। খুল্লা অর্থ হচ্ছে বিষয়। নিউসেও রাখুন, বিষয়টা কি কইছে রাখার কথা কইছে। এটা এই চিত্র দ্বারা কি বুঝাইতেছে ঝাড়ু দিতেছে বুঝাইতেছে। তাহলে ঝাড়ু দিলে কি হইব এই যে এই চুলদা, চুলদা অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। আর এই চিত্র দ্বারা বুঝাইতেছে গ্লাসগুলা মুছতেছে, তাহলে কি হইব এটা দুই না থাকদা অর্থ হচ্ছে মুছা।
এই চিত্র দ্বারা বুঝাইতেছে বইগুলা গুছগাছ করে রাখতেছে। তাহলে কি জংরি হাদা অর্থ হচ্ছে গুছগাছ করা। এই চিত্র দ্বারা বুঝাইতেছে কোনো একটা কাগজ বা ময়লা একটা ব্যাগের মাধ্যমে মধ্যে রাখতেছে। তাহলে এটা কি ফরিদা ফেলা। তো আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমরা চলে যাই, এখানে কিছু শব্দের অর্থ আছে, এই শব্দের অর্থগুলো আমরা সমাধান করব। তো এখন কইছে বুগি, বুগি অর্থ হচ্ছে উদাহরণ, চরম, মত, থেওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসু সম্পূর্ণ করুন। সম্পূর্ণ করার কথা কইছে, তাইলে উদাহরণে আমরা দেখি কি কইছে এটা। বুগি উদাহরণ, গায়ে দেখেন কি বলছে, ফাঙ্গুল অর্থ হচ্ছে কক্ষ, থাকুসেও মুসুন, নায়ে উত্তর দিছে দেখেন কি, নে হ্যাঁ, থাকুল কেউ মুছবো, হ্যাঁ মুছবো। পরে এরপরে দেখেন কি, এরপরে শূন্যস্থানগুলো একটু সলিউশন করি। এরপরে 1 নম্বরে দেখেন গায়ে কি বলছে, গা, জাগবুল অর্থ হচ্ছে কি কাজ, জংরি, জংরি হাসেও গুছগাছ করুন, নাই উত্তর দিছে, নে হ্যাঁ, জংরি হাল লেও হালকেও গুছগাছ করব। পরে 2 নম্বরের গায়ে দেখেন কি বলছে, নুগা অর্থ হচ্ছে কে, জো হাগু আমার সাথে, খাচ্ছি একত্রে, খাললেও যাবে, নায়ে উত্তর দিছে, জেগা আমি খাচ্ছি একত্রে, কালকেও যাব, কালকেও যাব। তাহলে এই যে খাদার খাল কেউ যাব। তো আশা করি এটা বুঝবো। আর এরপরের 2টা সলিউশন আপনারা নিজে নিজে করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে।